যাচ্ছ বাবা? আমি তো স্কুলে যাচ্ছি, স্কুলে অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাবো তো। বাবা স্কুলে গিয়ে কি করবে? পড়বো। লিখবে আর পড়বে, আর দুষ্টুমিও তো করবে। দুষ্টুমি করবে না, ঠিক আছে? দুষ্টুমি বাদ দিয়ে লিখবো। দুষ্টুমি বাদে লিখবে তো, আর সমস্ত কিছু লিখে নিয়ে আসবে তো বোর্ড কপি করে? ঠিক আছে। আর কি 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 দেবে পাপা টিফিনে আজকে, কি দেবে? লম্বা কেক দেবে সে মতো। তুমি কেক দেবে, অন্য কিছু খাবে না? লম্বা কেক চাই। তাই? চারটে লম্বা। সুমনা ম্যাম। কোন ম্যামকে ভালোবাসো? সুমনা ম্যাম। সুমনা ম্যামকে ভালোবাসো? কেন, সুমনা ম্যাম কি বলে তোমাকে? গুড বয়। গুড বয় বলে? তুমি এখন গুড বয় হয়ে গেছো? বলি বাবা লে। বাবা আমাকে একটা লম্বা চারটে কেক কিনে দেবে, লম্বা। ওই সেই দিন কিনে দিয়েছো তো, ওই হানি বাবু রেডি। হানিকে কিন্তু এখন আর সকালবেলায় ঘুম থেকে ডাকতে হয় না, ও রোজকার মতোই আজকেও দেখো ঠিক 6:30 বেজে গেছে, তখনই উঠে পড়েছে। উঠে নিজেই ব্রাশ করে নিল, ওকে একদম খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি। আর 7:30টার মধ্যে ওর পাপা ওকে নিয়ে দেখো বেরিয়ে গেল। 2 বছরের বেশি ছাড়া কম হবে না। আমি প্রায় 2 বছর হলো টিভি দেখি না। আর কেন দেখি না, কিসের জন্য দেখি না, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। হানিকে দিয়ে এসেছে, আর আসার পথে ও টিভিটা নিয়ে এসেছে। হ্যাঁ, টিভিটা সারতে দেওয়া ছিল, কিন্তু সারতে দেওয়া হলে কি হবে, সেটা আর ঠিক হয়নি। প্রায় 2 বছর ধরে ওটাকে তো চালানো হয়নি। আসলে আমি ঠিকঠাক টাইম পেতাম না বলে, আর আমার অতটা নেশাও নেই টিভি দেখার, তো টিভি আমার দেখা হতো না। এই নিয়ে মোট 5টা টিভি বছর বছর ঘুরতে না ঘুরতেই খারাপ হয়ে যাচ্ছে। টিভিটা সারতে নাকি 4,000 টাকা লাগবে। তো ও বলল 4,000 টাকা দিয়ে আর লাভ নেই, এটাকে আমি বিক্রি করে দেব আর একটা নতুন টিভি নেব। তো তোমরা কি বলো, এটা করলে ঠিক হবে নাকি টিভিটা কিনলে ঠিক হবে? তো একটু কমেন্ট করে জানিও তো। আজ অনেকটা দেরি হয়ে গেছে, টিফিনটা আমি এখনও রেডি করতে পারিনি। এদিকে রুটিগুলো দেখো আমি সেঁকে নিচ্ছি, রুটি করছি। আর একটু আলু ভাজা করব, সেটা পেঁয়াজ দিয়ে। তো আলুও কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তো এদিকে আগে রুটিটা করি, তারপরে আলুটা ভাজবো। তোমরা তো জানো অহিন একদমই রুটি পছন্দ করে না, আমার চাপে পড়ে একটা খায়। তো 3 বেলার জন্য আমি রুটি বানাচ্ছি, মানে আমি খাবো 3 বেলা। তো সেই জন্য একটু বেশি রুটি বানিয়ে নিলাম, আজকে আর ভাত খাবো না আমি। আর অহিনের জন্য 2টো পরোটা বানিয়ে দেবো। আর হানি কিন্তু 1-2টো রুটি খায় আমার সঙ্গে। তো ও আমার মতো হয়েছে, রুটি খেতে পছন্দ করে, কিন্তু ওর পাপা একদম ব্যতিক্রম। তো আমার চাপে পড়ে একটা কখনো খেয়ে নেয়। তো এদিকে পেঁয়াজগুলো দেখো কুচি কুচি করে কেটে নিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, একটু হলুদ লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো একটু নামানোর আগে দিলে ভালো হয়, যেহেতু পেঁয়াজগুলো একদম মানে গলে যাবে, তো তার জন্য আলুটা অর্ধেকটা ভাজা হওয়ার পরেই কিন্তু পেঁয়াজটা দিতে হবে। তো আলু ভাজাটা আমার পুরো রেডি হয়ে থাকুক। আর এইদিকে আমি সমস্ত গুছিয়ে নিয়েছি দুপুরের মেনুতে কি কি হবে। ওর পাপা চিকেন এনে দিয়ে গেছিলো সকালবেলায়, আর একটু আমড়া দিয়ে টক ডাল করব, আর একটু চাটনি করব, আর চিকেন কষা, এটাই। তো এই যে পরোটাগুলো দেখো ভেজে নিয়েছি বাটার দিয়ে। আমি সেই ভোর 5টায় উঠি, তো আমার কাজও সমস্ত কিছুই হয়ে যায়। হানিকে ওর পাপা যখন থাকে নিয়ে যায়, তখন ওর পাপা আস্তে আস্তে আমার কাজও কমপ্লিট হয়ে যায়, তখন আমি রান্নাবান্না শুরু করে দিই। আর যখন ওর পাপা থাকে না, তখন একটু চাপ থাকে আর কি, এই আর কি, আমাকে নিয়ে যেতে হয়, হানিকে আবার নিয়ে আসতে হয়, অনেক চাপ থাকে। তো এইদিকে দেখো রুটি পরোটা আলু ভাজা সমস্তটাই রেডি হয়ে গেছে, এখন আমরা একটু টিফিনটা সেরে নেব। আর এখন প্রায় 12টা বাজে, তো ওর পাপা বলছে এখন একটু পরোটা খেয়ে ওকে আনতে চলে যাব, আর তুমি এদিকে রান্নাটা কমপ্লিট করে ফেলো। হ্যাঁ দেখো, ওকে পরোটা 2টো দিয়ে দিয়েছি, আলু ভাজা দিয়ে দিয়েছি, আমিও রুটি আলু ভাজা নিয়ে নিলাম। আর দেখো ওর প্লেটে কিন্তু একটাও রুটি নেই, সত্যি ওর মুখে হাসি ফুটে গেছে, রুটি নেই তো পরোটা আছে, তো তার জন্য তো টিফিনটা সেরে। গুড মর্নিং বন্ধুরা, এখন গুড মর্নিং বলাটাই ভুল, কেননা দেখো আমার শরীরের অবস্থাটা দেখো, পুরো ভিজে একদম স্নান হয়ে গেছি। সকালেই যদি আজকে এই অবস্থা হয়, তাহলে সারাটা দিন কি হবে বলো। তো আমি এসেছি রান্না করতে, এই দেখো রান্না করছি আমি এখন। আর পুরো রান্না করতে এসে পুরো ভিজে গেছে। তো রান্না করছি আজকে হচ্ছে আমড়া দিয়ে টক ডাল আর আমড়া চাটনি, আর ওর পাপা চিকেন এনে দিয়ে গেছে সকালবেলায়, তো চিকেনটা করব। এই যে আমড়াগুলো দেখো, আমরা খেতে ভালো লাগে না বলো টক টক, তো আমরা চাটনি করব একদম জেলি জেলি করে। তো রান্না বান্না কি করব, মানে এমন অবস্থা শরীরের, পুরো ভিজে স্নান হয়ে গেছে, এত কষ্ট হচ্ছে না। আর এই গরমে সত্যি মশলা খাবার একদম কেউ খেও না, মানে চিকেনও যদি খাও একটু হালকা মশলা দিয়ে। আর সেই জন্য একটু টক ডালটা করছি, আমরা নিয়ে এসেছে যেহেতু নতুন, আর আমরা খেতে খুব ভালো লাগে আমার। তো রান্নাটা আমি করছি, আর তোমরা কে কি করছো এই গরমে খুব সাবধানে থেকো সবাই। আর প্রচুর প্রচুর জল খেও, জল না খেলে কিন্তু শরীর একদম মানে শেষ হয়ে যাবে। তো জল তো আমি খাচ্ছি, আর তোমরা খাচ্ছ তো ঠিকঠাক।
মানে এতটাই গরম পড়েছে যে আমড়াগুলো দিয়ে একটু টক ডালি বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমড়াগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আসলে আমরা চাটনি করব, তো রান্না করতে তো দেখলেই তোমরা পুরোটা ভিজে গেছি আমি একদম। এই যে চাটনিটা আমার পুরো রেডি হয়ে গেছে, আর এদিকে আমড়া দিয়ে টক ডালটাও আমার রেডি হয়ে গেছে, আর চিকেনটাও রেডি হয়ে গেছে। তো ওর পাপাকে বললাম তুমি স্নানটা করে নাও, ওর হানিকে নিয়েও চলে এসেছে। এখন ওদের খাবার দাবার পালা, তো হানিকে খাইয়ে দিয়েছি, ওর পাপাকেও বললাম খেতে বসে যা, ওর পাপাও বসে গেছে। তোমাদের তো বললাম আজকে আমি একদমই ভাত খাবো না, তারপর চিকেন কষা যেহেতু আছে, তো আজকে আরও চিকেন কষা দিয়ে আমি রুটিই খাবো, যেহেতু আমার রুটি এতটাই প্রিয় লাগে। আমি মোট 10টা রুটি বানিয়েছি, তো আমি সকালে 2টো খেয়েছি দেখেছো, আর এখন 3টে খাবো, আর রাত্রে 2টো খেয়ে নেব, আর হানিকে একটা খাইয়ে দেবো। তো এই হচ্ছে আমার রুটি বানালে কিন্তু আমি 3 বেলার জন্যই বানাই। আমার এই ডেইলি ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরা কিন্তু পাশে থাকলেই তবে এই রকম নতুন নতুন আরও ভিডিও দেখতে পাবে। তো আজকের মতো টাটা, টেক কেয়ার, সি ইউ, বাই বাই।